হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শনিবার বিকেলে খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে ইচ্ছে করলো কোথাও একটা ঘুরে আসি। কোথায় যাব করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে সবসময়ই বাড়ি যাওয়ার পথে বা আসতে সবসময় মন্দিরটা দেখি, কিন্তু ইচ্ছে করে যাওয়ার। অনেকবার সৌমেনকে বলেছি কিন্তু কখনোই আমাকে নিয়ে যায়নি। কিন্তু আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে পাকুড়িয়ার সালাসাদ ধামে আজকে আমরা যাব। চলো তোমাদেরকে দেখাবো আজকে কিভাবে যাচ্ছি বা কোথায়, লোকেশন সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো। তোমরা যদি কেউ ডানলপ থেকে আসতে চাও তাহলে ডানলপ থেকে যে কোনো সড়কের বাস ধরে তোমরা পাকুড়িয়া বাস স্টপে নামতে পারো। পাকুড়িয়া বাস স্টপ থেকে কিন্তু একদম মন্দির কাছে, মানে একদম দেখতে পাবে তোমরা, নামলেই মন্দির, একদম প্রথম স্টপেজই একদম মন্দিরে। তো কোনো প্রবলেম নেই, ডানলপ থেকে আসতে গেলে কোনো ইজি ব্যাপার। আচ্ছা, যারা তোমরা মনে করছো যে মেদিনীপুর বা কোলাঘাটের ওখান থেকে আসার কথা ভাবছো, তারা কিন্তু যে কোনো বাসে উঠে তোমরা পাকুড়িয়া স্টপেজে নামতে পারো। অঙ্কুরহাটি চেকপোস্ট, তারপরে সলপ এবং তারপরেই কিন্তু পাকুড়িয়া। মানে এটা কিন্তু একদম বাস স্টপের ওপরেই কিন্তু মন্দির। এখানে কোনো প্রবলেম নেই যে কোনো গলিতে ঢুকতে হবে বা কিছু। একদম কিন্তু বাস স্টপ থেকে নেমেই কিন্তু মন্দির, এবং এমনকি রাস্তা দিয়ে যেতে গেলেও কিন্তু এই মন্দিরটি দেখা যায়। তো খুবই ইজি ব্যাপার। এটাই কি ব্যাপার, সেটা হচ্ছে এই মন্দিরের ব্যাপারে এখনো পর্যন্ত অনেক মানুষ অজানা। খুবই সুন্দর মন্দিরটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। কিন্তু এটাই ব্যাপার যে এখনো পর্যন্ত অনেক মানুষ কিন্তু জানে না এই মন্দিরের ব্যাপারে। ঠিক আছে, তো তোমরা দেখো, যদি তোমাদের কখনো ভালো, মানে মন্দির ভিডিও করছি, যদি তোমাদের কখনো ভালো লেগে থাকে তাহলে কখনো কোনো সময় ছুটির দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য কিন্তু এসে ঘুরে যেতেই পারো। ভীষণ শান্ত পরিবেশ আর খুবই সুন্দর। এমনকি ভেতরের কাজগুলো অবশ্যই দেখাবো ভিডিওতে, তো দেখতে থাকো। পাকুড়িয়া সালাসাদ ধামের মন্দিরটির পুরো নাম হচ্ছে পাকুড়িয়া সালাসাদ ধাম বাবাজি হনুমান মন্দির। এই মন্দিরটি কিন্তু স্থাপিত হওয়ার একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। শ্রাবণ মাসের এক শনিবারে 1758 খ্রিস্টাব্দের নগৌরের আশোটা গ্রামের একজন কৃষক ক্ষেত চাষ করার সময় বালাজির একটি পাথরের মূর্তি আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে এর উদ্দেশ্যেই এই মন্দির স্থাপিত করা হয়। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।